এবার আছে সুডো ক্লাসেস। সুডো ক্লাসেসটা কি? যেখানে এ হোভার, তারপর এলাই ফার্স্ট চাইল্ড, এরপর ইনপুট ফোকাস, এগুলো হচ্ছে সুডো সিলেক্টর। আর এখন হোভার, ফার্স্ট চাইল্ড, ফোকাস এগুলো কখন ইউজ করে বা কেউ ইউজ করে সেটা দেখবো। তো আমি এখানে অ্যাঙ্কার ট্যাগ নেই একটা। অ্যাঙ্কার ট্যাগ যদি আমি নেই, এখানে আমি আচ্ছা বাটন দিই। অ্যাঙ্কার ট্যাগ না, আমি বাটন দিই, বাটন সাবমিট। এখন আমরা কিন্তু আমরা কিন্তু কোনো একটা জায়গায় গেলে, যেমন এখানে দেখাচ্ছে না, কেন করলে দেখায় না, বুঝলাম না। এই যে আমি যখন, এটা কিন্তু একটা বাটন, আমাদের পিডিএফ পেজে কিন্তু এটা একটা বাটন, এটাও বাটন, এটাও বাটন। আমি যখন এই যে আমার কার্সরটা কিন্তু এরকম, এখন আমি যখন বাটন নিলাম তখন কিন্তু একটা হাতের মতো হয়ে গেছে। এই কার্সরটা কিন্তু হাতের মতো হচ্ছে, আবার সবাই গেলে হয় বাটনের উপরে, এটাই বলে হোভার। কোন একটা এলিমেন্টের উপরে আমাদের কার্সরটা আনাকেই বলে হোভার। এখন আমি চাচ্ছি যখনই হোভার হয় তখন যেন কার্সর চেঞ্জ হয়। এখন আমি যেখানে বাটনটা দিলাম, যেটা কিন্তু বাটন তো দেখাই যায় না, আমি যে বাটনটাকে স্টাইল করে নেয়, যেমন এখানে আমার কই কমেন্ট যেহেতু করছি যার কারণে সেখানে লিখতেছি, যেমন ট্যাগ 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 টাইপ সিলেক্টর, তো বাটন, বাটন দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিই, কালার ব্ল্যাক দিই। ওকে, বাটনে দেখা যাচ্ছে। আমি কিন্তু বাটনের উপরে কিন্তু হোভার করলে, আমি যে হোভার করি এখানে যেমন, এখানে তেমন, এটা কিন্তু আবার অন্য রকম হয়ে গেছে, এটাও এরকম করা যায়। কারণ আমি চাচ্ছি যখন বাটনে হোভার করব তখন যেন এটার কালারটা চেঞ্জ হয়ে যায় এবং আমার কার্সরটা আঙ্গুলের মতো দেখা যায়, একটা হাতের মতো দেখা যায়। তো তখন আমাদের সুডো ক্লাসেস ইউজ করতে হয়। সুডো ক্লাসেস করতে হয় কি, আমাদের এখানে ক্লাস দিয়ে আমরা ট্রাই করতে পারি, আইডি দিয়েও করতে পারি, বা ট্যাগ দিয়েও করতে পারি। যেহেতু আমাদের একটা বাটন, আর এখানে আমি ক্লাস দিচ্ছি না বর্তমানে, তো আমি বাটন দিয়ে সরাসরি করতে পারি। বাটন, এবার সেখানে লেখা ছিল হোভার, আমি তো এটা হোভার হোভার করবো, আমি যখন উপর নিব তখন যেন আমার কালার চেঞ্জ হয় এবং হাতের মতো দেখা যায়। তো এখানে ক্লোন। এবার অনেকগুলো ক্লাসেস আসছে, সুডো ক্লাসেস, আফটার, তারপর এগুলো আমরা পরে দেখবো। তো বর্তমানে আমরা যে ফোকাস আছে, ফোকাস আমরা দেখবো এখন। এখন এখানে হোভার হোভার হোভার, এই যে হোভার আছে, এই হোভার নিব আমরা। তো বাকিটা সব সেম, সেকেন্ড ব্র্যাকেট এটা দিব। এবার আমাদের করতে হবে কি, যে কার্সর, কার্সর নামে একটা আছে, কার্সর, কার্সর। আর আমরা যে আঙ্গুলের মতো চাচ্ছিলাম বা হাতের মতো চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের পয়েন্টার। এবার যদি নেই, এই যে হয়ে গেল হোভার। এবার আমি চাচ্ছি আবার হোভার করে যেন আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়। ব্যাকগ্রাউন্ড কালার বর্তমানে আছে কি, ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্লু ভায়োলেট দিতে পারি। ব্লু ভায়োলেট যদি দেই বা ব্লু দেই, ব্লু ভায়োলেট দিলে আমাদের এখানে হবে চেঞ্জ হয়ে গেল। আমরা দেখব সুডো ক্লাসের ফোকাস। এতক্ষণ আমরা দেখলাম হোভার, এখন দেখবো আমরা ফোকাস। তো আমরা যদি হোভারের দিকে যাই, আবার আমরা দেখলাম যে বাটনে যখন আমরা হোভার করতেছি তখন কালার চেঞ্জ হচ্ছে। ফোকাসের কাজটা কি, আমরা যখন কোনো একটা ইনপুট ফিল্ড, যেমন আমাদের একটা ইনপুট ফিল্ড আছে টেক্সট, পাসওয়ার্ড, নাম্বার, এগুলো কিন্তু ইনপুট ফিল্ড। তো ইনপুট ফিল্ডটা এখন নরমাল আছে, কিন্তু আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু একটা বর্ডার চলে আসলো, মানে এটা ফোকাস হয়ে গেছে। আমি যদি টেক্সটের ইনপুট ফিল্ডে ক্লিক করি তাহলে এটা ফোকাস হইতেছে। তো এটা কি বলে ফোকাস। তাহলে ফোকাসের জন্য আমাদের করতে হবে কি, ইনপুট, ইনপুট নিব, তারপর আমরা যেমন এর আগে হোভার, তো এটা হবে ইনপুট, ইনপুট ফোকাস সেকেন্ড ব্র্যাকেট, এবার বর্ডার। ফোকাসের জন্য আমাদের যেহেতু ইনপুট, তো এখানে কিন্তু ইনপুট আমাদের অনেকগুলো, তো আমরা চাচ্ছি যে ইনপুটের বর্ডারটা চেঞ্জ করতে। তো আমি যদি বর্ডার দেই, বর্ডার 2 পিক্সেল, 20 পিক্সেল, 2 পিক্সেল সলিড ব্লু, 2 পিক্সেল সলিড ব্লু। তাহলে তাহলে আমি যদি এখানে ক্লিক করি, আর
ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, তো এখানে আমাদের আউটলাইন নান। আমি যদি এখানে ক্লিক করি, এই যে হলো, তো ব্যাকগ্রাউন্ডে সরাই দিই। তাহলে আমি ফোকাস করাতে আমার এখানে যখন আমি ক্লিক করতেছি তখন এটা ফোকাস হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি রিমুভ করে দিচ্ছি, বর্ডার আমার ব্লু হয়ে গেছে, এটাও ব্লু এটাও ব্লু। তো এটা হলো আমাদের ফোকাস। এরপর হলো সুডো এলিমেন্টস। আর ও হ্যাঁ, এর আগে হচ্ছে সুডো ক্লাসেসের মধ্যে একটা হলো যে ফার্স্ট চাইল্ড। এখানে ফার্স্ট কমেন্টে লেখা ফার্স্ট এলিমেন্ট ইন এ লিস্ট। তো এখানে ফার্স্ট এলিমেন্ট ইন এ লিস্ট, তো এখানে বোঝাচ্ছে যে আমাদের যে লিস্ট, আমাদের লিস্ট অনেকগুলো থাকতে পারে, কারণ সেই লিস্টের মধ্যে যে ফার্স্টে যে চাইল্ডটা সেটা আর কি। তো আমি যদি একটা লিস্টই করি, যেমন এখানে আমি ইউএল ইউএল এর মধ্যে এলআই লিস্ট 1 2 3 4 5। এবার লিস্ট ওকে। তো আমার এখানে লিস্ট হলো আনোয়ার লিস্ট 5টা। আর আমি চাচ্ছি শুধু ফার্স্টের যে লিস্টটা সেটা করতে। তাহলে ফার্স্ট লিস্টের জন্য কি করব, যে আমি এটাকে হোভার ফোকাস। ওকে, তাইলে আমি চাচ্ছি যে ফার্স্টে যে লিস্টটা সেটা আমার বোল্ড করতে। তাহলে ফার্স্টেটা বোল্ড করতে হলে লিস্ট এলআই, এরপর ফার্স্ট ফার্স্ট চাইল্ড। এবার আমি কি করব, কালার। এই যে আমার কালার হয়ে গেল। আমি এখানে লিস্ট যখন দিলাম তখন আমার লিস্টে কিন্তু সবগুলো হলো না। যখন এখানে 5টা লিস্ট আছে তো 5টার কালার চেঞ্জ হলো না, জাস্ট একটা যখন ফার্স্ট চাইল্ড দিলাম তো ফার্স্টে যে চিলড্রেনটা সেটা চেঞ্জ হয়ে গেল। আমি এই জায়গায় ফন্ট কালার বা ফন্ট সাইজ ফন্ট সাইজ 4 র্যাম আমার চেঞ্জ হয়ে গেছে। তো এর পরবর্তীতে হচ্ছে সুডো এলিমেন্টস। সুডো এলিমেন্টসও সেম। সুডো এলিমেন্টসের মধ্যে আমাদের যদি দেখি, আমি এটাকে কমেন্ট আউট করার জন্য আমি যদি আগে নেই, ওকে, তাহলে আমাদের সুডো এলিমেন্টের মধ্যে আমাদের কি করতে হবে, যে একটা আছে ফার্স্ট লাইন, একটা হচ্ছে বিফোর। আর এই বিফোর এর মধ্যে কন্টেন্ট বা বিফোর এটা অন্য একদিন দেখাবো, কারণ বিফোর আফটার নামে আরো একটা জিনিস আছে। তো সুডো এলিমেন্টের যদি ফার্স্ট লাইন দেখে, যেমন এখানে আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি, আরেকটা যে প্যারাগ্রাফ লরেম লরেম 40। এবার এখানে লাইন আছে কতগুলো, 1 2 3 4 লাইন আছে। তো আমি চাচ্ছি এখানে যদি আমি একটু দেখি, এটা দেখাই যাইতেছে না। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ব্লু, এটাকে আমি কমেন্ট আউট করে দিই যাতে দেখা যায়। তাহলে এখানে প্যারাগ্রাফ, এখানে আমার কয়েকটা লাইন আছে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র ফার্স্টে যে লাইনটা সেটা সেটা শুধুমাত্র কালার করতে, বা সেটা ফন্ট বোল্ড করতে, বা এমন কিছু একটা করতে। তখন আমি কি করব, যে এই সুডো এলিমেন্টটা অর্থাৎ ফার্স্ট লাইন এটা ইউজ করব। তাহলে আমার করতে হবে কি, যেমন প্যারাগ্রাফ পি, তারপর আমার এখানে ডাবল ডাবল ক্লোন দিতে হবে। এরপর আমাদের ফার্স্ট লাইন সেকেন্ড ব্র্যাকেট। এবার আমার দিতে হবে কালার কালার বা যাদের কালার, আমি যদি রেড, আচ্ছা এটা দিই। এই যে এগুলো সব হয়ে গেছে। আমি আমি চাইলে এখানে আইডিতেও করতে পারি চাইলে, যেমন আইডি
আইডিপি সুডো এলিমেন্ট, পি সুডো এলিমেন্ট, সুডো এলিমেন্ট। তাহলে আমি এখানে এটা দিই, আর এখানে আমি হ্যাশ দিই। এই যে জাস্ট একটাকে টার্গেট করছি, আর ওই একটা যে ফার্স্ট লাইন, মানে আমি শুধু এই প্যারাগ্রাফটাকে টার্গেট করছি, আর এই প্যারাগ্রাফে যে ফার্স্ট লাইনটা সেটা শুধুমাত্র আমি কালার করছি। তো এটা হচ্ছে আমাদের সুডো এলিমেন্ট। এরপরে আমি যদি দেখি যে গ্রুপিং সিলেক্টর, আর এখানে হচ্ছে কম্বিনেটর সিলেক্টরস। গ্রুপিং সিলেক্টর যদি যাই, তাহলে এখানে স্টার, এরপরে এটা গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং সিলেক্টর হচ্ছে যে কোনো একটা স্টাইল আমি চাচ্ছি যে মাল্টিপল মাল্টিপল এলিমেন্টের মধ্যে দিতে, তখন সেই গ্রুপিং সিলেক্টর ইউজ করে। যেমন এখানে এখানে আমার ছিল কি, যেমন লিস্ট, প্যারাগ্রাফ। যেমন এখানে আমার থাকতে পারে একটা এইচ টু, এইচ টু, তাই লিখে আই এম এইচ টু। এরপরে আমার থাকতে পারে হচ্ছে এইচ থ্রি, আই এম এইচ থ্রি। এরপর আমার থাকতে পারে এইচ ফোর, আই এম এইচ ফোর। তো এখন আমি চাচ্ছি যে এরকম সেম ডিজাইন, কোথায় গেল, আমি চাচ্ছি এরকম, এই যে আই এম এইচ থ্রি টু থ্রি ফোর। তো এখানে একই ডিজাইন আমি সব জায়গায় দিতে, তখন আমি গ্রুপিং হিসেবে করতে পারি। যেমন এইচ টু জন্য করব, এইচ থ্রির জন্য করব, এইচ ফোর এর জন্য করব। চাইলে আমি আরো আরো কিছুর জন্য করতে পারি। তারপর যতটুকু থাকুক সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপরে আমি এটাকে কালার দিতে পারি। যেমন কালার যদি দেই, দিলে ডার্ক অরেঞ্জ, ডার্ক ডার্ক সি গ্রিন। এই যে চেঞ্জ হয়ে গেল। এটাকে যদি আমি অন্য কালার দেই, গ্রিন হয়ে গেছে। তো আমি যদি এটাকে কমা দিয়ে পিও দিতাম, তাহলে এটা চেঞ্জ হয়ে যেত। এই গ্রুপিং, এটা খুবই ইজি। এর পরবর্তীতে হচ্ছে কম্বাইনিং সিলেক্টরস। কম্বাইনিং সিলেক্টর, আর you can combine selectors to create move specific selections. তো কম্বাইনিং সিলেক্টরে হচ্ছে যে আমাদের এখানে লেখা আছে you can combine selectors to create more specific selections। তাহলে কম্বাইনিং সিলেক্টর আমাদের যে ফার্স্টে যে ডিভ, সেই ডিভের ভিতর আমাদের অনেকগুলো চাইল্ড এলিমেন্ট থাকতে পারে। যেমন এখানে আমি একটা কপি করলাম, তো এখানে প্যারাগ্রাফ আছে, আমি একটা এইচ1 নিতেই পারি। এইচ1 নিয়ে আমি যদি দিই যে চাইল্ড অফ ডিভ এলিমেন্ট, তো একটা ডিভ নিছি। এবার আমি যদি চাচ্ছি যে এখানে যে ডিভের ভিতরে যে প্যারাগ্রাফ গুলো আছে, শুধু যে পি, সে পি গুলো জাস্ট স্টাইল করতে, তাহলে আমি কি করব, যে এখানে এটা দুটো ডট দিই, আর চাইল্ড অফ ডিভ, এটা মনে হয় আগের কালারফুল হয়ে আছে, আগের মতো কালার হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছি যে ফার্স্টে যেই কালারটা সেটা করতে, তাহলে কি করতে হবে, যে আমি এটা সিলেক্ট করবো ডিভ আগে, এই ডিভ আইডি দিয়ে। যেমন ডিভ ডট ডট না তো হ্যাশ, এটা। এরপর গেটার দেন, এরপর পি ফার্স্ট চাইল্ড কালার, কালার এটা। তো আমাদের জাস্ট এখানে
আইডি দেয়াতে আমাদের এখানে আইডি দিচ্ছে, আইডি না আমাদের ক্লাস দিতে হবে, জাস্ট যার কারণে একটু ইরর দেখা দিছিল। তো ক্লাস কম্বিনেটর এটাই ছিল, কম্বাইনিং সিলেক্টরস স্টার এটা। তো আমাদের ডিভ এর ভিতর অনেকগুলো থাকতে পারে, প্যারাগ্রাফ, H1 যা ইচ্ছা থাকতে পারে। তো এখানে আমাদের ক্লাসের মাধ্যমে কোন ডিভটা সেটা আমরা সিলেক্ট করলাম, যেমনটা এখানে দেওয়া। এরপরে গেটার দেন দেওয়া, গেটার দেন যেমনটা দিলাম, গেটার দেন। এরপরে আমাদের দেখতে পাচ্ছি যেই ডিভটা আমরা সিলেক্ট করছি সেই ডিভের ভিতর আমাদের কি কি এলিমেন্ট আছে, এবং যেই এলিমেন্ট আছে, যেমন পি এখানে আমার 4টা ছিল, যে পিটা চাই আমি ফার্স্ট যে চাইল্ডটা চাইছিলাম সেটা আমি লিখলাম সুডো সিলেক্টরের মাধ্যমে পি ফার্স্ট চাইল্ড। এরপর আমার যেটা ইচ্ছা সেটা করলাম। তো এখানে আমি দিতে পারি যে ফন্ট সাইজ 3 রেম। তো এ দিলে কিন্তু বড় হয়ে যাবে এটাই। তো এই ছিল আমাদের সিএসএস সিলেক্টর। তো নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু দেখবো, আজকের মতো এ পর্যন্তই।